আজকের গল্পের নাম ঘড়ির সময়ের গল্প, ক্লক টাইম স্টোরি। আজ থেকে কয়েক বছর আগের কথা। দুই বোন, গোলাপি ড্রেস পরা, লাইব্রেরিতে ঘুরতে গিয়ে হারিয়ে যায়। লিলি লিলি ছিল ছোট বোন। বড় বোন কিলি তখন তাকে খুঁজে পেল এক বংশীবাদকের বাসায়। এরপর বংশীবাদকের ছোট ভাই রোলনের সাথে তার বিয়ে হয়। বড় বোন কিলির বিয়ে হয় বংশীবাদক বেলটনের সাথে। একদিন বেলটন ও রোলন মারা যায় অসুস্থ হয়ে। এরপর দুই বোন, যারা ছিল চোর, চুরি করতে আসে তারা। তারা প্রথমে বুঝায় তারা হারিয়ে গিয়েছে। এরপরই আশ্রয় নেয় বেলটনের বাসায়। বেলটন ও রোলন অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তাদের সম্পত্তি বিক্রি করে দুই বোন, যারা চুরি করতে আসছিল, এবং তারা বোঝায় যে তারা হারিয়ে গিয়েছে, তারা ভান করে তারা রাস্তাঘাট কিছু চিনে না, তারা কিছুই জানে না। বেলটন ও রোলন অসুস্থ হয়ে মারা যাওয়ার পরই তারা শুরু করে ফেক ব্যবসা। নকল অনুবীক্ষণ মেশিনে তারা বিভিন্ন পানির ক্রিস্টাল গাঠনিক নমুনা বানিয়ে বাজারে ছাড়ত। পানির বোতল। অনেকে জানতে চেয়েছিল কোথা থেকে তারা পানি উত্তোলন করে। তখন তারা একটা ছবি দিয়ে বলে এই কুয়া হতে তারা পানি নেয়। মানুষের মনে কৌতূহল জাগলো, কিন্তু বালক জয়তাপ সব বুঝে ফেলে। সে খেয়াল করে দেখে পেপারে আসা ছবিটির সূর্যের ছায়া ভুল জায়গায় পড়ছে। জয়তাপ তা বুঝে, কারণ জয়তাপ শখের বসে তার বাগানে গেঁথেছিল বাঁশ, যেন সে বাঁশের ছায়া দেখে বুঝে কখন সকাল, কখন বিকাল, আর কখন সময় বুঝতে পারতো তারা। প্রাচীন ছায়াঘুরি যাকে বলে। তাই জয়তাপ ধরতে পারে এরা ফেক। পরে সে আইনের আওতায় আনে তাদের। বালকটির নাম জয়তাপ। সে ছোটবেলায় অনেক ধরনের প্রাচীন ঘড়ি, প্রাচীন যুগের মানুষেরা কিভাবে ঘড়ির সময় দেখত সে বিষয়ে সে পড়াশোনা করে। তার সাবজেক্টে যা ছিল যে প্রাচীনকালের ঘড়ি কি কি, সমাজবিজ্ঞান সাবজেক্টে। তখন সে দেখে অনেক ধরনের ঘড়ি আছে। ছায়া ঘড়িটাই সে তৈরি করে। সে বাঁশ, এক মাটি মানে তার যে বাগানে একটা বাঁশ গাঁথে। বাঁশের ছায়া সকালে থাকে একদিকে, দুপুরে থাকে আরেক দিকে, বিকেলে থাকে যেদিকে ছায়া পড়ার কথা সেদিকে। তখন তার কাছে যখন পেপার আসে, পেপারে যখন একটা বিষয় খুব আলোচিত নিউজ, সেটা হইল নতুন ক্রিস্টাল পানির
গাঠনিক ক্রিস্টাল এর পানি বাজারে আসছে, কিন্তু পুরোটাই ফেক ছিল। কেউ বুঝতে না পারলেও সংবাদ মাধ্যম এবং যারা এই কোম্পানির সাথে জড়িত তারা পুরাই ফেক ছিল। এটা কেউ বুঝতে না পারলেও জয়তাব বুঝতে পারে। জয়তাব পেপারে থাকা ছবিটা দেখে, মনোযোগ সহকারে সে দেখার পর সে বুঝে যে পেপারে যে কুয়ার ছবি দিছে, যে কুয়ার কথা বলা হয়েছে, যেটা সিক্রেট কুয়া, এই পানির কুয়ার বিষয়ে কাউকে জানানো হয়নি। কোথায় আছে এই কুয়া, এই কুয়ার অবস্থান তারা গোপন রাখছে। তো কুয়ার যে ছায়া, সূর্য যেদিকে থাকলে ছায়া যেদিকে পড়ার কথা সেদিকে পড়ে নেই। ছবিটা দেখার পর জয়তাবের সন্দেহ হয়, কারণ জয়তাব এমনিতেই তার বাগানে বাঁশ গেতে বাঁশের ছায়া দেখে ঘুরেই। কোথায় সূর্য থাকলে কোথায় ছায়া পড়বে সেটা সে জানে, আর তার চোখ ফাঁকি দিতে পারে না পেপারে থাকা নকল ছবি। তখন জয়দেব বুঝতে পারে সংবাদ মাধ্যম ফেক, এবং তাদের সাথে জড়িত যে কোম্পানি, যে দুই বোন এই কোম্পানি চালাইতেছে, এরাও ফেক। এটা একটা ভুল কোম্পানি। এই বিষয়টা তখন জয়দেব বুঝে, আর তদন্ত করার পর যখন আইনের আওতায় তাদেরকে আনে, তখন তদন্ত কমিটি জানতে পারে এরা জিজ্ঞাসাবাদের পর এই দুই বোন বিষ দিয়ে হত্যা করে বেলটন আর রোলনকে। তারপর তাদের সম্পত্তি বিক্রি করে তারা নকল অনুবীক্ষণ মেশিনে পানির ক্রিস্টাল গাঠনিক নমুনা বানিয়ে বাজারে ছাড়ত, পানির বোতল। অনেকেই জানতে চাইছিল কোথা থেকে তারা পানি উত্তোলন করে। তখন তারা একটা ছবি দিয়ে বলে তারা এই কুয়া থেকে পানি নেয়, কিন্তু এই কুয়ার বিষয়ে তারা গোপন রাখবে সবকিছু, তারা বলবেন এই কুয়াটি কোথায়। তখন মানুষের মনে কৌতূহল জাগলো, কিন্তু বালক জয়তাব সব বুঝতে পারে। সে খেয়াল করে দেখে পেপারে আসা ছবিটির সূর্যের ছায়া ভুল জায়গায় পড়ছে। জয়তাব তা বুঝে, কারণ জয়তাব তার বাগানে শখের বসে গেঁথেছিল বাঁশ, যেন সে বাঁশের ছায়া দেখে বুঝে কখন সকাল, কখন বিকাল, আর কখন দুপুর।